নমস্কার বন্ধুরা, কাকলিস কিচেন 046 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু ও বেগুন দিয়ে চেলা মাছের চচ্চড়ি। এভাবে চেলা মাছের চচ্চড়ি রান্না করলে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। দেখুন, একটা মাছও ভেঙে যায়নি, সবগুলো মাছই গোটা আছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। আসুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। আমি চেলা মাছের চচ্চড়ির জন্য 200 গ্রাম চেলা মাছের গুঁড়ো নিয়ে নিয়েছি। আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এর মধ্যে হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ আর হাফ টিস্পুন সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 4 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম আর সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর আমি এর জন্য দুটো মাঝারি সাইজের বেগুন লম্বা করে কেটে নিয়েছি আর 4টে মাঝারি সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি। আমি ভালো করে সবগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার সবগুলোকে আমি তেলে ভেজে নেব। আমি সবজিগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আমি এই পর্যায়ে কোনো নুন ব্যবহার করব না। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেছি। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি সবজিগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার সবজিগুলোতে আমি হাফ টিস্পুন নুন দিয়ে ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো রেখেছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। সবজিগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি হাফ টিস্পুন হলুদ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর দেব হাফ টিস্পুন রাঁধুনি আর দিচ্ছি হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে সবগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো রেখেছি। এই পর্যায়ে আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এর মধ্যে গুঁড়ো মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারেন। 1 মিনিট নেড়ে চেড়ে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। চচ্চড়িতে যেহেতু বেশি জল লাগে না, সেজন্য আমি জলের পরিমাণটা কম দেব। আমি এখানে বড় কাপের 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে আমি ঢেকে দিচ্ছি সবজিগুলোকে বয়েল হওয়ার জন্য 2 মিনিট। এবার 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আগে থেকে নুন হলুদ তেল দিয়ে মাখানো মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আমি মাছগুলোকে কাঁচাই রান্না করব, ভেজে নেব না। এবার সবগুলো মাছ আমি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। মাছগুলোকে আমি দিয়ে আলতোভাবে নেড়ে দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো 2 মিনিট রান্না হওয়ার জন্য। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো রেখেছি। মাছগুলো অনেকটাই রান্না হয়ে গিয়েছে, ঝোলটাও অনেকটাই শুকিয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সামান্য আলতোভাবে নেড়ে দেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। জোরে নাড়া দিলে মাছগুলো ভেঙে যেতে পারে, সেজন্য আমি আলতোভাবেই নেড়ে আরও 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 1 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি মাছটা অনেকটাই রান্না হয়ে গিয়েছে।
ঝোলটাকে আমি আরেকটু শুকিয়ে নেব। এর জন্য আমি হাই ফ্লেমে আরও কয়েক সেকেন্ড রান্না করে নিয়েছি। ঝোলটা এবার অনেকটাই শুকিয়ে গিয়েছে। কিছুক্ষণ বাদে এবার কড়াইয়ের দুটো হ্যান্ডেল ধরে আমি মাছগুলোকে নেড়ে দিচ্ছি। এভাবে কড়াইয়ের হ্যান্ডেল ধরেই মাছগুলোকে নেড়ে দিতে হবে। খুন্তি দিয়ে নেড়ে দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছের চচ্চড়ি একেবারেই রেডি হয়ে গিয়েছে। দেখুন, একটা মাছও ভেঙে যায়নি, সবগুলো মাছ গোটা আছে। এভাবে গুঁড়ো মাছের চচ্চড়ি রান্না করলে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। এবারে গ্যাসটা অফ করে দিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল চেলা মাছের চচ্চড়ি। আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।